হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নানি পাত্র ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিও শুরুতে যে তোমাদেরকে সুন্দর একটা জায়গা দেখালাম, আজকে যাচ্ছি সেই জায়গাটাই। আর ভিডিওটা স্টার্ট করেছিলাম মাঝ রাস্তা থেকে, কারণ আমি জানতাম না এমন একটা সুন্দর জায়গায় যাব, যার কারণে আমি কোনো রকম কোনো ব্লগ করার সিদ্ধান্ত নিয়ে যাইনি। তো মাঝ রাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমি যখন জানতে পারলাম যে এমন একটা জায়গায় যাচ্ছি, পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল। এবং আমি একটা এমন শুনশান জায়গা দিয়ে যাচ্ছিলাম, তোমরা তো দেখতেই পেলে। এটা তাও একটু জমজমাট রাস্তা আছে, তার আগে এত অন্ধকার ছিল, আমার তো ভয় লাগছিল, একটা হন্টেড ফিল আসছিল। আর তারপরে গেছিলাম গাড়ির শোরুমে, এবং সেটা নিয়ে নাই ভিডিও লাস্টে কথা বলছি। আপাতত এটা দেখতে থাকো কোথায় গেছিলাম। এই দেখো চলে এসেছি এই সুন্দর জায়গাটায়। এটা হচ্ছে আমাদের জিয়াগঞ্জে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে। সেটা হচ্ছে এরকম একটা ঝিলের ওপরে রেস্টুরেন্ট বলবো না ক্যাফে বলবো জানি না, তবে এটার নাম হচ্ছে কাবুলিওয়ালা। আমি তো এসে এখানটায় সোজা এসে বসে পড়েছি। আর এই জায়গাটার অনেক ভিডিও এবং ফটো দেখেছিলাম, অনেক নাম শুনেছিলাম, তবে আসার সময় হয়নি, কারণ আমাদের বাবাইটা অনেকটা ছোট জানোই তো অনেক দিন বাদে আমার ফাইনালি একটা সময় হলো। আর এভাবে হঠাৎ করে এই জায়গায় নিয়ে চলে আসবে আমি ভাবতে পারিনি। ব্যাপারটা হচ্ছে, আমি বলেছিলাম বেরোনোর সময় যে আমাকে জিয়াগঞ্জের এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে আমি কখনো যাইনি। আর সত্যি বলতে ও এমনই একটা জায়গা, কিভাবে যে গাড়ি চালাতে চালাতে খুঁজে বের করলো যে আমি যেখানে কখনো যাইনি, আমি ভাবতেও পারিনি যে ওখানে আমাকে নিয়ে আসবে। তো আমি তো বেশ হ্যাপি ছিলাম, এবং আমার সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিক করে দিল ও। আর জায়গাটার পুরোটা ভিডিও করছিলাম, আর সাথে অর্ডার করেছিলাম কফি, যেটা আমি তো খাই না। ওর কাছ থেকে একটু টেস্ট করলাম, কারণ ও বলল যে একটু দেখো টেস্ট করে কেমন লাগছে। তো ওর কাপ থেকে একটু নিয়েছিলাম। বাকি আমি অর্ডার করেছিলাম তোমার চিংড়ি মাছের কাটলেট, যেটাও ওরই পছন্দের ছিল, তবে বেশ ভালো ছিল। ও বলল কিছু আলাদা অর্ডার করি, কারণ পকোড়া ফকোড়া এই সমস্ত তো আমরা রেগুলার খেতেই থাকি। আর এই কাবুলিওয়ালা রেস্টুরেন্টটা নসিপুরের হাই রোডের ওপরে একবারে এই রেস্টুরেন্টটা। এরকম একটা ওপেন রেস্টুরেন্ট আমার খুবই ভালো লাগে। রেস্টুরেন্ট বলো ক্যাফে বলো, দারুণ লাগে। ভাইবসটাই একটা আলাদা ডেট ফিল হচ্ছে। তো মনে হচ্ছিল অনেক দিন বাদে একটু ডেটে বেরিয়েছি। বিয়ের আগে রিলেশনশিপে যখন আমরা ডেটে বেরোই, তখন আমরা একে অপরের সাথে সময় কাটানোর জন্য একে অপরকে চেনার জন্য, যাতে রিলেশনশিপটা আরও স্ট্রং হয়, সেই জন্য আমরা ডেটিংয়ে বেরোই। তো তেমনই কিন্তু বিয়ের পরেও বেরোনোটা উচিত। এতেও কিন্তু আমাদের রিলেশনশিপটা অনেকটা স্ট্রং হয়, এবং কিন্তু বেবি হওয়ার পরেও, এটা যতদিন আমরা আমাদের রিলেশনশিপে আছি বা বেঁচে আছি, ততদিন আমাদের এটা কন্টিনিউ করা উচিত। পুরো সপ্তাহ বাড়ির ভেতরে থেকে তার কাজকর্ম করে, ছেলেরাও বাইরে কাজ করে এবং মেয়েরাও বাড়ির ভেতরে থেকে কাজকর্ম করে, যেই স্ট্রেসটা চলে আসে তাদের মাইন্ডে, এবং সেটাকে ফ্রেশ করার জন্য সপ্তাহে একদিন ছুটির দিন অন্তত একটু যদি বেরো তোমরা, এরকম নিজেদের একটা মনটা ফ্রেশ হয়, ভালো লাগে, এবং একে অপরের সাথে সময় কাটানোর পরে নিজেদের রিলেশনশিপটাও কিন্তু অনেকটা স্ট্রং হয়। তো তোমরা কিন্তু এটা নিজেদের লাইফে একটু হলো ট্রাই করে দেখতে পারো, সত্যি বলছি অনেক ভালো কাজে দেবে। আর এই জন্যই আমার ওরও একটা বন্ডিংটা বেশ ভালো। আচ্ছা চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার তোমাদেরকে পুরো এই ক্যাফেটা ঘুরে দেখাই। আশা করছি তোমাদের ভালো লাগবে।
ক্যাফেতে বেশ সুন্দর একটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম আবার। আর ওখানকার রিভিউ বলতে গেলে বেশ ভালো ভাইবসটা আসছিলো। আর ওখানে খাবারটা যেটা খেলাম, আমরা যেগুলো খেলাম যেমন কফি আর হচ্ছে চিংড়ি মাছের যে কাটলেটটা, দুটোই কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু এক হাত ধোয়ার জায়গা ছিল না, ব্যাস এটাই আমার একটু খারাপ লেগেছে। হাত ধোয়া কি মোছারও কোনো ব্যবস্থা আমি পাইনি। যাই হোক, বাদ দিলাম। ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে সোজা আসলাম বাইকের শোরুমে। তো এখানে প্রথমে এসেছিলাম টিভিএসের বাইকের শোরুমে, এবং সেকেন্ড এখান থেকে দেখে গেলাম আমরা তোমার ওটা কি বলে, হ্যাঁ, হন্ডা শোরুমে গেছিলাম। তারপরে আমরা এখানে গাড়ি পছন্দ করছিলাম। তো গাড়িটা বেসিক্যালি পছন্দ কেন করছিলাম বা কার জন্য করছিলাম সেটা বলছি আস্তে আস্তে। এখানে দেখো, এই স্কুটিটা দেখাচ্ছিল যে এই স্কুটিটা ওর বর্তমানে যেটা চালাচ্ছে সেম কালার। এই জায়গায় অনেক নতুন নতুন যে কালেকশন আছে যেগুলো নিউলি লঞ্চ হয়েছে, তো এগুলো দেখছিল ও, আর কথা বলছিল গাড়ির ব্যাপারে, কারণ একটা গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেটা কবে তোমাদেরকে আস্তে আস্তে ডেইলি ব্লগগুলো তোমরা ফলো করে দেখতেই পাবে। আর ও এখানে একটা গাড়ি ট্রায়াল দিল, দেখছিল চেক করে যে কেমন কি, ওরাই বুঝবে গাড়ির, কারণ আমি এসব গাড়ির বিষয়ে বেশি কিছু জানি না। তো নিজের পছন্দ মতো দেখে নিচ্ছিল কোনটা তোর জন্য ঠিক হবে। তো হ্যাঁ, গাড়িটা ওর জন্যই দেখা, কারণ হচ্ছে ওর স্কুটির অবস্থাটা বেশ খারাপ, যার জন্য ও একটা গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, ভাবছে। তবে আপাতত কোনো কিছু কনফার্ম নয়, আস্তে আস্তে আমিও জানবো, তোমাদেরকেও জানাবো যে ব্যাপারটা কি হচ্ছে। তখন থেকে গাড়ি দেখে শুনে আমরা চলে আসলাম, পরে ভেবে দেখবো বলে, মানে অনেক কিছুই দেখলাম, এবার একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে আমাদের। তো এখানে সদরঘাটে চলে এসেছি, সদরঘাটে এসে কিছুক্ষণ সময় কাটালাম, কারণ এখানে ওর বন্ধুরাও এসেছিলো, ওই দাদাদের সাথে একটু সময় কাটালাম। এখানে অনেকে ছিল, রিজুদা ছিল, বিকাশদা ছিল, রুদ্রদা ছিল, সবাই ছিল। আর আজকে বেশ সদরঘাটটা খুব সুন্দর লাগছিল দেখতে, অনেক দিন বাদে আসলাম, ভালো লাগছিল, ফ্রেশ লাগছিল একটু। সবাই চা খাচ্ছিল, যে জিনিসটা আমি একদমই করতেই পারি না, সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের চা খাওয়া। কিছু বলবা না? কিছু বলবা না? এই যে চা খাচ্ছি, ছোট ভার নাই, তাই বড় ভারে চা খাচ্ছি। তোমরা কোনোদিন খেয়েছো? 15 টাকা দাম। কেউ যখন চা খায় না আমার সামনে, আমার খুব বোরিং লাগে। চা খাওয়া বিষয়টা কি জানি আমার ভালো লাগে না, তবে কাউকে বারণও করি না, কারণ সবার সবার নিজস্ব একটা পছন্দ আছে। আর এইদিকে দেখো, এই দাদাটা এগুলো ওড়াচ্ছে। ছোটোবেলায় এগুলো দেখে কি না মজা হতো, নেওয়ার জন্য তো এগুলো পাগল হয়ে যেতাম। এখন আর এইগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই নেই, ভালো লাগলেও কিনতে চাই না, কারণ এগুলো এখন আমাদের কাছে ফালতু খরচ। ছোটোবেলায় কিন্তু এগুলোই আমাদের কাছে একটা আলাদাই ভাব ছিল। এদিকে দেখো, এরা বন্ধুরা মিলে চশমা নিয়ে মজা করছে আর গল্প করছে। আর এই ভিডিওটা এতটাই করেছিলাম। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।